নমস্কার, দেখছেন খবরের ঘন্টা, সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। হু হু করে করোনা বাড়ছে উত্তরবঙ্গে। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বৈঠক বসে। ডাক্তার, নার্স সকলকে নিয়ে ওই বৈঠক হয়। ওএসডি ডাক্তার সুশান্ত রায় সাংবাদিক বৈঠক করেন। তিনি সেখানে উদ্বেগ জানান যে যেভাবে করোনা বাড়ছে অত্যন্ত সচেতনতা প্রয়োজন, এখনই প্রয়োজন। কি বললেন তিনি, শুনুন। অনুযায়ী হোম আইসোলেশন এনকারেজ করা হয়, পার্টিকুলারলি যেটা হয় দেখবেন কলকাতার দিকে এটা বেশি হয়, কিন্তু আমাদের দিকে যেটা হয়, আমাদের যেহেতু সেফ হাউস অনেক আছে, আমাদের বেড সংখ্যা অনেক বেশি, এসব সাইডে আমরা অতটা, কারণ হচ্ছে আপনি যেন হোম আইসোলেশন, কিন্তু একটা কোমরবিডিটি নিয়ে বাইরে রাতে 2-2:30 সময় তার একটা শ্বাসকষ্ট হতেই পারে, হয়েছে গতকাল এই কেসটা বললাম। আমরা জেনারেলি বলছি যাদের কোমরবিডিটি আছে, তাদের বয়স বেশি, প্লিজ কাম টু দ্য সেফ হাউস। অ্যাটলিস্ট যদি কোনো অসুবিধা নাও থাকে তাহলে সেফ হাউসে আসুন, অথবা হসপিটালে ভর্তি হন, যাতে আপনি কোনো অসুবিধা না পড়েন বা আমরা যাতে আপনার চিকিৎসাটা সঠিক সময় দিতে পারি। বাট ভ্যাকসিনেশনে লোকারণ্য হবে তো, 133 কোটির দেশ, আপনি কী করে ভাবছেন যে ফাঁকা ফাঁকা সব হবে? নাম্বারটা সেটা আজকে অলরেডি বলে দেওয়া হচ্ছে, ওখানটা সেট করে দেওয়ার জন্য সেট করে দেওয়া হবে, কারণ বর্ষা আসছে। আমরা জানি একটু এই পার্টিকুলার নতুন মেডিকেল যে সেট আপটা হয়েছে সেখানে একটা সেট করে দিতে বলা হয়েছে, সেটা করে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। এমসিডিবির কথা যেটা বলছেন আপনারা পেপারে যা যা লিখেছেন সেটা নিয়ে বলছেন, কিন্তু এখানে কোনো অসুবিধা কিছু নেই, সমস্যা করতে হবে। অ্যাটলিস্ট আমার কাছে কেউ জানায় না এখনো পর্যন্ত। এই মুহূর্তে কি আপনারা কোনো পাবলিক গ্যাদারিংসের জন্য সরকারের কাছে বলছেন যে নিষেধ করার জন্য? দেখুন, ব্যাপারটা আছে, সরকার তো নিজেই সব বন্ধ করতে চাইছেন, কিন্তু আপনারা জানেন ইলেকশন কমিশন বন্ধই করছেন না। ইলেকশনটা আমি একটু সমালোচনা সরিয়ে বলি, ইলেকশনটা যদি আজকে 2টো ফেজে হতো তাহলে এই সময়ের হতো না। বারবার ধরে যে চলছে, বাস্তবটা মানুষ কে কি বলছে আমার সঙ্গে জানি, আমার এগেনস্ট অনেক কথা বলবে এটাতে, কিন্তু আজকে যদি ইলেকশনটা যদি 2টো হবে হতো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যদি আলাদা করে দেওয়া হতো, তাহলে এতদিন ধরে এত মিটিং মিছিল এত কেস কিন্তু বাড়তো না। যে যতই বলুক মহারাষ্ট্রে তাহলে কি করে বাড়ছে, ওগুলো শুনে শুধু ইলেকশনের জন্য নয়, ইলেকশনটা একটা 1 নম্বর পয়েন্ট। উত্তরবঙ্গ কিন্তু খুব সুন্দর হয়ে গেছিল, আমরা খুব গর্ব করতাম। আমি ভেবেছিলাম যদি আপনাদের নিয়ে বসবো, আপনাদের মিষ্টি খাওয়াবো বলে, কিন্তু মিষ্টি খাওয়ার স্কোপ হলো না, মিষ্টি খাওয়ানোর স্কোপ হলো না, সত্যি হলো না। আবার সেকেন্ড যুদ্ধে আমরা নিয়ে বলছি। এখন পর্যন্ত ডেট কত, মানে আজ পর্যন্ত 1 তারিখ থেকে? আপনি দার্জিলিং জেলার কথা বলছেন? কত আছে তোমার দার্জিলিং? অ্যাকচুয়ালি এই মুহূর্তে খুব একটা যে মারাত্মক যেটা জানি এক্স্যাক্টলি বলতে আমার আমরা একটাই বলছি, মানুষের নিজের ভেতরটাই কারফিউ করুক আগে, মানুষ নিজের ভেতরটাকে কারফিউ করুক। ভাই আমি বেরোবো না, আমি গ্যাদারিংয়ে যাবো না, আমি যখনই যাবো মাস্কটা পরে যাবো, তাহলেই তো কারফিউ হয়ে গেল। এখানেই তো আছে, আপনাদের মধ্যেই আছে যে মাস্ক পরে নেই, আপনারা খেয়াল করুন, তাকান ছবি তুলবো এবার। আচ্ছা, 1300 থেকে 1400 এই ভিআর ডিল হচ্ছে, এছাড়া র্যাট হচ্ছে তো প্রত্যেকটি জায়গাতে। এখন তো প্রচুর আমরা বলছি না যে আমাদের সিস্টেমটাকে পাল্টে ফেলেছি, হাসপাতালে যে আসবে তাকে আমরা করবো বাধ্যতামূলক। তাতে তো আমাদের সোসাইটিকে আমরা দেখে নিতে পারছি না। জানেন এই করতে গিয়ে আমরা কত আউটডোর থেকে পেশেন্ট ধরছি, পেশেন্ট দেখা যাচ্ছে অ্যাসিম্পটোমেটিক কিচ্ছু নেই, কিন্তু দেখা যাচ্ছে তার র্যাট পজিটিভ হচ্ছে। তো এগুলো স্যার আমাদের সেটা আগে বলতে হবে, এই তো কোভিডের সিচুয়েশনটা কী আছে এবং আমরা কেন মিটিংয়ে বসলাম, এটাই তো 2টো পয়েন্ট। শুনুন, ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে একটা আমাদের প্রথম ফেজে আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে মানুষকে অ্যাওয়ার করে একটা জায়গাতে পৌঁছতে পেরেছিলাম। আমাদের যখন নভেম্বর মাস ডিসেম্বর মাস একদম পিকে উঠেছিল, আপনারা প্রচুর চেষ্টা করেছেন, আপনারা নিজেরাও নিজেদের জীবন রিস্ক নিয়ে কাজ করেছেন, আমরাও করেছি, চিকিৎসক মহল বা আমাদের যে কোনো স্বাস্থ্যকর্মী। সেই জন্য আলটিমেটলি গিয়ে কী হলো, আমরা নভেম্বর ডিসেম্বরে যে পিক উঠেছিল সেটা আস্তে আস্তে জানুয়ারি মাসে এসে, ডিসেম্বর জানুয়ারি মাসে এসে কিন্তু সেটা থিতিয়ে গেল। আপনারা জানেন যে পুরো নর্থ বেঙ্গল জুড়ে একটা সময় হয়েছিল যেখানে কখনো কোনো পেশেন্ট ছিল না, কোভিড হসপিটালগুলো ফাঁকাই চলছিল। আমরা তখনও কিন্তু অ্যালার্ট করেছি, আপনারাও অ্যালার্ট করেছে যে মাস্কটা পরুন, বারবার বলেছিলাম মাস্ক পরুন। এমন সময় ইলেকশন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার করলেন, আমরা বুঝতে পারলাম গল্পটা এবার শুরু হবে। এবং আমি আপনাদের মারফতই অনেকবার এটা বলেছি, রাজনীতির নেতাদের কাছে বলেছি, বারবার করে বলেছি, আপনারা যখন ডায়াসে থাকবেন মাস্ক পরুন। আপনার সামনে যারা থাকছে তাদেরকেও বলছিলাম যে মাস্ক পরুন, নাহলে কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। কিন্তু সেটা শোনা হয়নি। আপনারা দেখেছেন
অনেকে বলেছেন মাস্ক পরলে পরে চেনা যাবে না, এই সমস্ত অনেক কিছু ব্যাপার স্যাপার হয়েছে। যাই হোক, আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যদি 1 থেকে 17 তারিখ, আমি একটা জাস্ট ডেট নিয়ে বলি, 5 তারিখ পর্যন্ত একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। আমি দার্জিলিং জেলার কথা যদি ভাবি, উত্তরবঙ্গে 2টো জেলা সবচেয়ে খুব মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয়েছে। 1 তারিখ থেকে 17 তারিখের মধ্যে দার্জিলিং জেলাতে 1174 জন RT-PCR পজিটিভ হয়েছে, 1174 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, এবং মালদা 2300, মানে জায়গাটা ভয়ঙ্কর জায়গা। এছাড়া যদি আমি দেখি, দক্ষিণ দিনাজপুর 322, উত্তর দিনাজপুর 698, কালিম্পং পপুলেশন একটু কম 88, জলপাইগুড়ি 733 733, কুচবিহার 245 এবং আলিপুরদুয়ার 130। খুব অ্যালার্মিং কিন্তু জায়গাটা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন বা 4 দিন পরে এই কেসগুলো ডাবল হয়ে যাচ্ছে। আজকেও আপনি দেখবেন আজকে জলপাইগুড়িতে 60, এখানে 24, দার্জিলিং। কালকে দেখবেন এখানে আবার ঘুরে গেছে, হয়তো 24 থেকে 124 হয়ে গেছে। আমরা প্রত্যেকদিন ফলো করছি জায়গাটাকে। তো এই জায়গাটার জন্য আমরা, হ্যাঁ, এটা ভীষণ ইনফেকশাস। আপনি দেখুন আজকে ভারতবর্ষে 2,74,000 মতন হয়ে গেছে। সুতরাং এটা খুব স্প্রেডটা খুব খুব ভিরুলেন্টলি হচ্ছে। আপনি তো সংক্রমিতের সংখ্যাটা বলেন, নিজের সংখ্যাটা কত বলুন তো? এই 1 থেকে 17। হ্যাঁ, একটা করে আসি। প্রথমেই মৃত্যুটা বলতে নেই, প্রথমে ভালো জিনিসটা বলতে হয়, তাই না? সেটা হচ্ছে যে তাহলে এটার পেছনে এটাকে বাঁচার কি রাস্তা, যেটা প্রথম থেকেই বলে আসছি, সেটা হচ্ছে এই মাস্ক পরুন এবং মাস্ক পরুন। অন্য কোনো রেমেডি নেই, যেটা খুব ক্লিয়ার। কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছি আমি, মার্চ মাস থেকে ভ্যাকসিন এসে গেছে, কিন্তু কোনো ভ্যাকসিনই 100% আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। খুব তাড়াতাড়ির মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2টো ভ্যাকসিন নিয়ে এসছে, আপনারা জানেন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। একটা 62% তার এফিকেসি, আর একটা হচ্ছে আপনার 82% এফিকেসি। 45+কে দেওয়া হচ্ছে এখন। আমি আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, 45+ যারা আছেন তারা অবশ্যই ভ্যাকসিনেশনটা নেবেন। হ্যাঁ, ভ্যাকসিনেশন নেওয়ার পরেতেও কিন্তু আবার ইনফেকশন হতে পারে, তার কারণ ওই যে বললাম, কোভিশিল্ডের ক্ষেত্রে 38%কে কাজ করছে না, বা কোভ্যাক্সিনের ক্ষেত্রে 18%কে কাজ করছে না। কিন্তু তা সত্ত্বেও নেবেন, একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পিপল কিন্তু প্রোটেক্টেড থাকছে। এই প্রোটেকশন যারা পাচ্ছেন তাদের মধ্যেও কিছু না কিছু হতে পারে। হয়তো কেউ যখন সিভিয়ার হতো সেটা মডারেট হচ্ছে, যেটা মডারেট হচ্ছে মাইল্ড হচ্ছে, ইট হ্যাজ গট সাম রোল, ডেফিনিট রোল। আমার নিজেই 2টো ডোজ নেওয়া আছে, 3rd ডোজ হয়তো 1 বছর পরে নিতে হবে। আমি জানি রিসার্চ চলছে, সেটা নিয়ে বলতে হবে। শুধু এই জায়গাগুলোকে ভাবতে হবে। ডেথের যে সংখ্যাটা সেটা কিন্তু এখনও সেই জায়গাতে যায়নি। আমরা খুব আশঙ্কা করছি, আমরা খুব ভীত যে এর যে এখনও তো সেই স্টেজটা ওঠেনি, যেটা আমরা নভেম্বর ডিসেম্বর মাসে পেয়েছিলাম, সেই স্টেজটা কিন্তু এখনও আসেনি, যখন ডেথ কিন্তু বাড়তে পারে। এই ডেথের যে পার্সেন্টেজ অফ ডেথ আছে, এখনও সেই অ্যালার্মিং কিছু ডেথ রেট কিন্তু হয়নি। সুতরাং খুব সাবধান। আমি মানুষজনকে আপনাদের মারফতে আবারও বলবো, আপনারা মাস্ক পরুন। মাস্ক না পরলে পরে কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে সাপ্লাই করা হয়, মাঝে মাঝে কি হয়েছে, আমাদের দেশে তো প্রচুর জনসংখ্যা, আপনারা জানেন, সব জায়গাতে ডিম্যান্ড প্রচুর আছে। মাঝে মাঝে কিছু ডিম্যান্ড, ধরুন এবার আজকে আপনি আসলেন, হয়তো আমরা দিতে পারলাম না, হতে পারে। যেমন করে আমাদের কাছে দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সেভাবে আমাদের এই পেরিফেরিতে সাপ্লাই হয়। মাঝে মাঝে সাপ্লাই একটু কম দেখা যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ভ্যাকসিনেশন সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের 2টো আছে, কোভিশিল্ড আছে, কোভ্যাক্সিন আছে। যখন কোভিশিল্ড শেষ হয়ে যাচ্ছে, কোভ্যাক্সিনটা আছে, সুতরাং ফার্স্ট ডোজটা আমরা দিতে পারছি। আর কোভিশিল্ডের ক্ষেত্রে যেটা সেকেন্ড ডোজ, সেটা কিন্তু রিজার্ভ করা থাকে। সেকেন্ড ডোজের ক্ষেত্রে কোনো সমস্যা কারোর হবে না, কারণ সেটাকে হাতে রেখেই করা হয়। না, এর মধ্যে কি মেডিকেল কলেজে কখনো হয়েছে যে নিয়ে হাত দিন ঘরে আসো, এই ধরনের কোনো? না, হয়নি। তা হতে পারে, যে কোনো জিনিসই আপনি যে ব্লাড ব্যাংকে যান, একটা বলছি না, হয়েছে কিনা, আজ অবধি না, এই অবধি আমরা কাউকে ফেরাই। এটা এবারে আসছে সেটা, এটা একটা করোনার উত্তরবঙ্গের পরিস্থিতিটা বললাম, সব জায়গাতে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় চেহারা নিচ্ছে, যেটা আমরা বারবার বলছি মানুষজনকে, আপনারাও বলছেন, আপনারা তো রেগুলার সতর্ক করছেন, আমরাও আপনাদের মাধ্যমে সতর্ক করছি, আমরা প্রচুর লিপ্ত। কিন্তু মানুষ অনেক সময়, আমার করোনা হবে না, ভ্যাকসিন এসে গেছে, আমার কিছু হবে না, এই জায়গাগুলো ঠিক নয়, আমরা বুঝতে পারছি। আমরা যেটা করছি, আমি আজকে জাস্ট দার্জিলিং জেলার কথাই বলছি, কারণ প্রত্যেকটি জেলাতে আমায় ঘুরতে হচ্ছে। আপনারা জানেন যে এর আগে আপনার কোভিড হসপিটাল হিসেবে 2টোকে নেওয়া ছিল, একটা ডিশন এবং চ্যাং, আমরা সেটা বন্ধ করে দিয়েছি।
দিয়ে আমরা এখানে একটা কোভিড ব্লক আমরা তৈরি করেছি, যেখানে 110 পেশেন্ট রাখা যাচ্ছে। আমার মনে হয়েছে বা আমাদের প্রত্যেকেরই যেটা মনে হয়েছে যে 110 বেডটা হয়তো সাফিসিয়েন্ট নয়। তার জন্য আমরা সেফ হাউস অলরেডি একটা চলছে হাতিদির সাথে, আমরা আরেকটা সেফ হাউসকে যেটা শিলিগুড়িতে যেটা আপনারা জানেন যেটা আছে করা হয়েছিল, সেখানে সব কিছু ইন্ডোর স্টেডিয়াম যেটা করা হয়েছিল সেটাকে আজকে কথা হয়েছে সেটাকে ঠিকঠাক করা, ওখানে অক্সিজেন পাইপলাইন যদি করা যায় সেটা যা যা করণীয়। ওটা 50 বেডের আছে, ওটাকে 70 বেড পর্যন্ত করা হবে, 70 বেডস ওটা করা হবে। তাহলে আমাদের 180 বেডস হচ্ছে আপাতত। লেম্বুটারিটা, হ্যাঁ লেম্বুটারি লিমিটেড ফাঁসি দেওয়া ওটাও আছে, যেগুলো ছিল সেগুলো আছে। কিন্তু আমরা যেটা ভাবছি যে ডিজিজ প্রসিডিওর যদি বাড়ে তখন আমরা কোথায় রাখবো, আপনারা জানলে খুশি হবেন। আজকে আমরা এখানে বসে ডিসিশন নিয়েছি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমরা 96 HDU খুলছি। একটু সময় লাগবে, আমার একটু সময় লাগবে, কারণ ম্যান পাওয়ার আজকে রাত্রিবেলা আমি পাঠাবো, ম্যান পাওয়ার স্যাংশন হয়ে যাবে। সুতরাং আমরা আরও 96 বেড এখানে করতে যাচ্ছি। HDU 110 আছে, তার সঙ্গে আরও 96 HDU কিন্তু বলছে, এটা এখানেই হবে। কোথায় মানে জায়গাটা কোথায়? জায়গা লোকেশন করা হয়েছে, 4টে ওয়ার্ড মিলে করা হয়েছে। সুতরাং এটা MSDP সাহেব বলে দিয়েছেন, আমাকে লিখিতভাবে দিয়েছেন, 4টে ওয়ার্ড নিয়ে আমরা 96 বেডে HDU খুলছি। কিন্তু এটা আমাদের অক্সিজেন পাইপলাইন থেকে এসে সব কিছু করা আছে ওখানে। সুতরাং শুধু একটু ম্যান পাওয়ার হলে আমাদের ওটা চালু। ওয়ার্ড কি ভ্যাকেট করে দিয়ে করা হচ্ছে? না, কোনো ওয়ার্ডকে ভ্যাকেট করা হচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমাদের আছে অনেক কিছু, আমাকে খুঁজে নিতে হচ্ছে, খুঁজতে হয় তো। আমার এখানে 40টা চেয়ার আছে, আপনি খুঁজে দেখুন 42টা চেয়ার আছে, আমরা আন্দাজে বলে দিই, কিন্তু আছে আমাদের এখানে সব কিছু করা আছে। একটু ম্যান পাওয়ার লাগবে, আমার ম্যান পাওয়ার ব্যবস্থাটা আমরা করে দেবো। এই নিয়ে আমরা আজকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে লজিস্টিক্স যেগুলো আছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গের ইতিহাসে এর থেকে বেশি লজিস্টিক কোনোদিনই আসেনি, যা কোভিড পিরিয়ডে এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো দিয়েছে, পরিষ্কার কথা বলছি, অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের এখানে প্রচুর রয়েছে। আজকে এখানে ডিরেকশন দেওয়া হয়েছে যে অক্সিজেন কনসেন্ট্রেটরগুলোকে ইউজ করুন, যাদের 4 থেকে 5 লিটার অক্সিজেন লাগে তাদেরকে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে চালাতে পারবো। সাফিসিয়েন্ট অক্সিজেন কনসেন্ট্রেটর আছে। আমরা এটা আশঙ্কা করছি, আজকে আমি সবাইকে বলেছি যে অক্সিজেনের সাপ্লাই নিয়ে কিন্তু চিন্তা থাকবে, কারণ কোভিডে মূলত যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা খুব দরকারি। আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রীও মনে হয় কালকে একটা এই নিয়ে কোনো একটা মিটিং করেছেন অক্সিজেন নিয়ে, আমরা সেটাকে নিয়ে অ্যালার্ট করেছি। ওই জন্য আমরা চাইছি যে অক্সিজেন কনসেন্ট্রেটরটাকে ইউজ করে, যেগুলো ওয়ার্ল্ড যে সমস্ত অক্সিজেনগুলো ইউজ করা হয় 4 থেকে 5 লিটার মধ্যে হয়ে যায় অক্সিজেন কনসেন্ট্রেটর, আমাদের কিছু সিলিন্ডার বাঁচবে। আমরা এখানে নোডাল অফিসারের একটা ফোন নাম্বার আমরা করেছি, সেই বিভিন্ন জেলা থেকে এখানে পেশেন্ট আসে, বেড আছে কি না আছে জানার জন্য একটা নির্দিষ্ট ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বারে ফোন করে প্রত্যেকটি জেলা থেকে পেশেন্ট পাঠানোর আগে তাদের সঙ্গে কনসাল্ট করে নেবে যে কোথায় পাঠাবো, কোন ওয়ার্ডে পাঠাবো, সেটা যাতে কোঅর্ডিনেশনটা আরও ভালোভাবে করা যায়। পেশেন্ট পার্টি কী হয়, অনেক সময় আমার কাছে কমপ্লেন করে আমার পেশেন্ট ভর্তি আছে কিন্তু আমি কিছু জানতে পারছি না। আপনারা জানেন তার জন্য একটা মনিটরিং সিস্টেম করা আছে। এবার থেকে খুব স্ট্রিক্টলি সেটাকে বলা হচ্ছে, এখান থেকে হয়ও প্রত্যেকটি পেশেন্টের বাড়ির লোকের দিনে অন্ততপক্ষে 2 বার তাদেরকে ওভার টেলিফোন জানানো হবে। সকালের দিকে বা কোনো একটা সময়তে যিনি ডাক্তারবাবু দেখছেন তিনি জানাবেন আপনার পেশেন্টের কন্ডিশন কী আছে, আর বিকেলের দিকে অন ডিউটি নার্সিং স্টাফ যিনি দেখছেন পেশেন্টটাকে সবসময় তিনি একটা ফিডব্যাক দেবেন বাড়ির লোককে, যাতে এবং সেটা লিপিবদ্ধ করা থাকবে টোটালটাই একটা রেজিস্টার, যেটা আপনারা জানেন বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে এটা মেনটেন হয়। খুব আশ্বস্ত থাকবেন যে না ঠিক আছে এখানে আমার পেশেন্ট আছে, কি হচ্ছে না হচ্ছে আমি যত জানতে পারছি। দুঃখের সঙ্গেই জানাচ্ছি কথাটা, সেটা হচ্ছে যে এই গত 1 বছর ধরে এই কোভিডে যুদ্ধ করতে গিয়ে আমাদের অনেক চিকিৎসককে আমরা হারিয়েছি, অনেক চিকিৎসক ইনফেক্টেড হয়েছেন, অনেকে পোস্ট কোভিড কমপ্লিকেশন হয়েছে, কারো বাইপাস অপারেশন গত 3 দিন আগে হয়েছে। এছাড়া প্রচুর নার্সিং স্টাফ, ল্যাবরেটরি টেকনিশিয়ান তারা কিন্তু ইনফেক্টেড হয়েছেন বা কেউ মারা গেছেন। এই পরিস্থিতিতে আমাদের কিন্তু হিউম্যান রিসোর্স কমে যাচ্ছে। সুতরাং যেটুকু হিউম্যান রিসোর্স আছে তাই দিয়ে আমাদের কাজ করতে হবে। এবারে আমরা মাঝে মাঝে হাসপাতালগুলো নিয়ে একটা হোলিগানিজম দেখতে পাই। দয়া করে আমি আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করছি, হাসপাতালের হোলিগানিজমগুলো বন্ধ করবেন। কোভিড হসপিটালে গিয়ে সিস্টারদেরকে থুতু ছেটানো হয়েছে, কাঁচ ভেঙে দেওয়া, টেলিভিশন ভেঙে দেওয়া আননেসেসারি। যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আপনারা জানান, আমরা দেখব। কিন্তু যদি দেখা যায় যে এটা ভুয়ো অভিযোগ শুধু গন্ডগোল করার জন্য, আমরা কিন্তু সেই পেশেন্টকে হাসপাতাল থেকে বের করে দেবো। একদম পজিটিভ কেস হোক যাই হোক না কেন হাসপাতাল থেকে বের করে দেবো, কারণ ওই স্টাফগুলোকে আমার বাঁচানোর দরকার। সে যদি বলে যে আমাকে থুতু ছিটিয়েছে আমি আর কাজ করবো না, তো আমি লোক পাবো কোথা থেকে। এটা কিন্তু খুব ক্লিয়ার, আমি খুব পরিষ্কার ভাষা বলছি, অহেতুক হেনস্থা করলে সেই পেশেন্টকে কিন্তু আমরা বের করে দেবো হাসপাতাল থেকে, যেখানে যাবে।
পুলিশকে বলে দেবো এই করোনা পজিটিভ কেস হাসপাতালে ঝামেলা করেছে, তাকে সরিয়ে দেওয়া হবে। এরকম কি হয়েছে এখানে? হয়েছে। আপনাদের মারফত জনগণকে একটু অ্যালার্ট করতে চাইছি যে আমরা পরিষেবা দিতে চাই, আমাদের হিউম্যান রিসোর্স কমেছে, কিন্তু সেই জায়গায় যেটুকু আছে সেটুকুই যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি, এরকম করছে। কারণ আমরা আশঙ্কা করছি থার্ড ফেজ ফোর্থ ফেজ আসবে, এটা মাথায় রাখতে হবে। আমার বাড়িতে যদি কারো কোভিড পজিটিভ হয়, বাড়ির লোক কিন্তু তাকে আর বলবে না তুমি কাজে যাও, বলে তুমি চাকরি ছেড়ে দাও। এটা হচ্ছে অনেক চিকিৎসকের বাড়ি থেকে আমার কাছে ফোন এসেছে যে দাদা আমি কিন্তু চাইবো না ওর চিকিৎসা জগতে ঢুকুক, ওর চাকরি ছেড়ে দেবে। এই অ্যালার্মিংটা কিন্তু একটা আসছে উঠে, সুতরাং মানুষজনকে সজাগ হতে হবে যে না, হাসপাতালে হ্যাঁ ভ্যালিড গ্রাউন্ড থাকতেই পারে, সেটা আমাদের কেন বলে, কিন্তু অহেতুক জিনিসগুলো যেন না করা হয়, এটা একটা আমি একটা নির্দিষ্ট নিয়ম করেছি। সেটা হচ্ছে যে হাসপাতালে whoever the patient is coming to the hospital either in emergency or MCH or জেনারেল আউটডোর, প্রত্যেকের ম্যান্ডেটরি করা হয়েছে টেস্ট। কারণ আমরা সোসাইটিকে একটু ভালো রাখতে চাইছি। খুব সঙ্গতভাবে সেখানে প্রচুর কেস বেড়ে যাচ্ছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ VRDL ল্যাবরেটরি, আপনারা জানেন যে এরা রাত দিন পরিশ্রম করে, খুব সুন্দর চলছিল, হঠাৎ করে ওদের ব্যাকলগ থেকে যাচ্ছে, কারণ পারছে না, একটা তো সার্টেন ক্যাপাসিটি থাকে, সেই জায়গাটা বিয়ার করতে হবে। যারা ফিরে যাচ্ছে তো সত্যি কথা বলতে যাচ্ছে, এই এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে যাচ্ছে, তাদেরকে আমি আজকে সুপারিনটেন্ডেন্টকে বলেছি তুমি লোক বেশি দাও, যেখান থেকে পাও তুমি দাও, যেন কোনো পেশেন্ট ফেরত না যায়। এটা আমরা করছি, কিন্তু এই জায়গাটা একটু তো সময় দিতে হবে, কারণ আপনারা দেখতে পান যে 7 দিনের মধ্যে কেস কীভাবে বেড়ে গেছে, তা আমাদেরকে একটু সময় দিতে হবে। একটা অভিযোগ আছে কি কিওস্ক যেটা আছে এখানে একজন মাত্র এখানে টেকনিশিয়ান, আমি বললাম আপনাকে, সেটাই তো বলছি যে আমার কাছে এই খবরটা আজকেই আসলো, আমার কাছে এসে ওরা কথা বলে গেছে। আমি সুপারিনটেন্ডেন্ট আজকেই নির্দেশ দিয়েছি আগামীকাল থেকে যেন এই জিনিসটা দেখা হয়, একজনের উপর ওই চাপ দেওয়া যাবে না। কীভাবে না না এরকম কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেই, কারণ আমাদের তো করা হয়ে গেছে। আমাদের এখানে বেড তো 180 বেড তো দার্জিলিংয়ে আমি যদি ত্রিবেণীটাকে ছেড়েও দিই, 180 বেড এখানে করা হয়েছে, প্লাস 96 বেড খুব রিসেন্টলি, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা লোক পেয়ে যাব আশা করছি। 180 প্লাস 96, হ্যাঁ অনেকটাই বাড়ানো হয়েছে। আর ওই 96 যেটা এক্সট্রা বাড়ানো হচ্ছে সেটা টোটালটাই HDU, এটা মাথায় রাখতে হবে। আর মেডিকেল কলেজে সবই ক্রিটিক্যাল কেস আসে। হোম আইসোলেশন তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, মানুষের নতুন কোনো তো বিষয়। হোম আইসোলেশনটা হ্যাবিচুয়েটেড, কিন্তু আমাদের খুব ভয় লাগছে হোম আইসোলেশনে, কারণ গতকালই একটি পেশেন্ট হয়েছে হোম আইসোলেশনের ছিল, আমরা না করেছিলাম, শোনেননি, পেশেন্টটা আলটিমেটলি হসপিটালে আনতে মারা যায়, মালবাজারে ঘটনা। কতদিনের মধ্যে চালু করা হবে? দেখুন আজকে আমার কাছে যদি কাগজটা পেয়ে যায়, আমি আজকে থেকে প্রসিডিউর শুরু করি। ম্যান পাওয়ারটা হচ্ছে আসলে, অন্য কিছু লাগবে না আমাদের। ম্যান পাওয়ারটা যেটা হবে, শুধু ওরকম করে হবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো লোকালি আমরা ইন্টারভিউ নিয়ে করবো। ম্যান পাওয়ারের প্রবলেম বলছে, তাদেরকে ফট করে ড্রপ করে দেওয়া হলো, তাদেরকে টাকানো হলো, এবং তারা খুব অসহায়ভাবে অ্যাপিল করেছে। ওই যাদেরকে না হয়েছে টোটালটাই ছিল কন্ট্রাকচুয়াল ফর কোভিড। আপনারা দেখেছেন 1.5-2 মাস আমাদের কোভিডে কোনো ব্যাপার ছিল না, আমরা সেগুলোকে টেক ওভার করে আমাদের গভর্নমেন্ট সেট আপে নিয়ে এসেছি। হ্যাঁ তখন সেখানে কাজ করেছেন, যারা কাজ করেছেন তারা যথেষ্ট ভালো কাজ করেছেন, ওই পিরিয়ডে কেউ বেরোচ্ছিল না, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যেহেতু আমাদের নিজস্ব সেট আপে চলে এসছে, ন্যাচুরালি আমাদের নিজস্ব সেট আপে যারা লোকজন আছে তারাই কাজটা করবে, এটা স্বাভাবিক। কন্ট্রাকচুয়াল তো ছিল ওটা, না কন্ট্রাকচুয়াল ছিল ওটা। যে রিস্ক নিয়ে নিল, আপনি যে জন্য অ্যাপিল করছেন, ভিকটিম অভিযোগে করলে তাকে বের করে দেবো, রোগীকে দেবো না, আর তখন যারা ফ্যামিলি, একদম ভুল, আপনি বুঝতে ভুল করেন। ভিকটিম অভিযোগ করছে না, অহেতুক অভিযোগ করছে। ভিকটিম অভিযোগে অহেতুক হয়রানি করলে সে পেশেন্টকে বের করে দেওয়া, কেন যে আপনার যে ম্যান পাওয়ার আছে, যে ডক্টর বা আদার স্টাফ আছে, তাদের যাতে মোটিভেট করা যায় যে তোমাদের করবে, তাহলে সেই সময় যে ছেলেগুলো বা যে পার্সনগুলো লাইফ রিস্ক করে কাজটা করবে, তাদেরকে যে ইনফেকশন করে না না না, আপনি আবার একটা জিনিস বুঝতে ভুল করছেন। তাদেরকে কন্ট্রাকচুয়াল পেসে নেওয়া হয়েছিল, কোভিড পারপাসে নেওয়া হয়েছিল, সেই সময় আমরা তো তাদেরকে আবার সিএমএসকে বলেছি 2 মাস করে এক্সটেনশন দেওয়া হয়েছিল, এবং সিএমএসকে বলেছি যে তাদেরকে আবার দেখুন, যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যায় আমরা আবার নেবো, তাদেরকে দরকার মতন নেবো নিশ্চয়ই। এক্স্যাক্টলি তাই, কন্ট্রাকচুয়াল মাথায় রাখবেন, আমাদের পার্মানেন্ট, আপনি পার্মানেন্ট, সেই কথা বলছি। এটাও বলে রাখি, তাদের অধিকাংশই কিন্তু রেগুলার সিস্টেমে ঢুকে গেছে, আমরা যোগাযোগ করেছি তাদের সাথে। আমাদের রেগুলার যে নার্সিং স্টাফ না হয় বা টেকনিশিয়ান না হয়, চাকরি পেয়ে গেছে, অনেক জায়গায় চাকরি পেয়ে গেছে, অধিকাংশই চাকরি পেয়ে গেছে। আমরা সবসময় এগুলো ভাবি যে আগে যারা আমাদের সুবিধে, কারণ তারা তো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে আমরা এবারে কাজে লাগাবো, কিন্তু আমরা পাচ্ছি না। আমি সিএমএস সাহেবকে বলেছি তাদের সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু তাদের বেশিরভাগই চাকরি ঢুকে গেছে। যদি আপনাদের কাছে থাকে এরকম কেউ, আপনার সিএমএস সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তাকে নিয়ে নেবো খুব শিগগিরই, 2-4 দিনের মধ্যে। হয়েছে আরও 96টা আসছে, যথেষ্ট হচ্ছে। আমি দার্জিলিং জেলার কথা ভাবি,
এরপরে আবার যদি দেখা যায় যে না আমরা তো আবার রিভিউ করবো, এটা যদি দেখা যায় যে না এর থেকে আরও বেশি বেড লাগবে, তখন আমরা আবার নতুন কিছু না কিছু সেট আপ তৈরি করে নেবো। আমাদের আছে সেগুলো, সব একবারে বের করতে নেই।